আজ আপনাদের এমন একটি স্থানের কথা জানাবো যেখানে কিনা প্রায় 400 বছর ধরে পূজিতা হয়ে আসছেন মা মনসা। তো চলুন সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্রিটিশ আমল থেকে আজও স্বমহিমায় প্রতিবার গঙ্গাজল ঘাটির কেশিয়ারা ঘোষপাড়ায় মনসা পূজা। আজও সেই পুরাতন পরম্পরা মেনে এখানে মনসা দেবীর পুজো করা হয়ে থাকে। রাঢ়বঙ্গের অন্যতম লৌকিক দেবী মা মনসা বিশ্বহরী পদ্মাবতী নামেও পূজিত হন এই দেবী। মূলত শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজোর প্রচলন থাকলেও গঙ্গাজল ঘাটের কেশিয়ারার ঘোষপাড়ায় পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে। পুজোর দিন মা মনসার উপবাসী ভক্তরা গ্রামের শেষ প্রান্তে থাকা একটি পুকুর থেকে মাথায় করে বাড়ি নিয়ে আসে মন্দিরে। তারপর শুরু হয় মায়ের পুজো। বংশ পরম্পরায় মন্দিরে নিযুক্ত থাকা পুরোহিতের দ্বারা এবং ঢাকিদের ঢাকের আওয়াজে সমাপন ঘটে পুজোর। আধুনিক সভ্যতাকে পিছে ফেলে পুরাতন পরম্পরা অনুসারে পুজোর পরদিন রাত্রিবেলা মন্দির থেকে প্রতিমাকে সকলে মিলে কাঁধে নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে ঢাকের ঢ্যাংকুরাকুর বলে প্রতিমা নিরঞ্জন করা হয় গ্রামের শেষ প্রান্তে থাকা একটি পুকুরে। এভাবেই পরম্পরা মেনে প্রায় 400 বছর ধরে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের কেশিয়ারা গ্রামের মনসা পুজো হয়ে আসছে। এই পূজা মোটামুটি 400 বছর আগের থেকে। আচ্ছা, মূলত কারা এই পুজোটা করে আসে? আমার পূর্বপুরুষ থেকে আরম্ভ করে এখন বর্তমান আমরা করছি। কার আমলে শুরু হয়েছিল এই পুজো? এটা ব্রিটিশ আমলের আগে। আচ্ছা, ব্রিটিশ আমলের আগে। এই পুজোর বিশেষত্ব কি রয়েছে? এই পূজার বিশেষত্ব আমাদের এখানে অনুষ্ঠান হয়, পূজার যে বাড়ি আনা হয়, কামানোর থেকে বাড়ি আনার থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কিছু পূজা, হোম, যাগযজ্ঞ, ঢাক, বলিদান হয়। তো সমস্ত কিছু উৎসব হয় এবং গান বাজনা অনুষ্ঠান এবং পরম্পরায় ভাবে। হ্যাঁ, বংশ পরম্পরা। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? জিতেন ঘোষ।